হ্যালো ফ্রেন্ডস, স্পেস ইজ দ্য ফাইনাল ফ্রন্টিয়ার, অর্থাৎ মহাকাশ আমাদের চূড়ান্ত সীমানা। আমরা পৃথিবীতে বন্দি থাকলেও আমাদের চিন্তা ভাবনা কিন্তু মহাকাশ সবসময় আছে এবং থাকবে। আমি ছোটবেলায় আসলে পৃথিবী নিয়ে যতটা চিন্তা করতাম বা পাহাড় সমুদ্র নিয়ে যতটা চিন্তা করতাম, তার চেয়ে বেশি চিন্তা করতাম আসলে মহাকাশে কি আছে। আমাদের যে পরিচিত যে মহাকাশ অর্থাৎ সূর্য এবং চন্দ্র, তার বাইরে কি আছে, প্ল্যানেটসগুলো দেখতে কি রকম, সেখানে যেতে কি রকম লাগতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমি সবসময় চিন্তা করতাম। আমি ছোটবেলায় স্টার ট্রেক আর স্টার ওয়ার্স দেখে বড় হয়েছি। তো আমার কাছে এই জিনিসগুলো অর্থাৎ মহাকাশ নিয়ে আমার অনেক আগ্রহ ছিল। কিন্তু এই আগ্রহ নিয়ে আসলে আমি আমার যে আগ্রহের যে জন্য যে প্রশ্নগুলো আমার মধ্যে ছিল, সেই প্রশ্নগুলো আসলে কোনো উত্তর পেতাম না, বিকজ আসলে ওই সময় ইন্টারনেট ছিল না। ওই সময় হচ্ছে কি বই পড়ে পড়ে আমাদের সেই আগ্রহের যে যে প্রশ্নগুলো যে আসতো আগ্রহ থেকে, সেগুলোকে উত্তর দিতে হতো। বাট সেই বইগুলো আসলে অনেক এক্সপেন্সিভ ছিল। আমার পক্ষে বা আমার প্যারেন্টসের পক্ষে আসলে ওই সময় এই শখ পূরণ করাটা সম্ভব ছিল না। বাট এখন যেহেতু বড় হয়ে গেছি এবং আমি নিজেই আসলে ইনকাম করি, so আমার কাছে মনে হয়েছে যে এখন আমি আমার সেই আগ্রহের যে বইগুলো ছিল, যে বইগুলোর দিকে আমি ছোটবেলায় তাকায় থাকতাম যে ওয়াও, এই বইগুলা না জানি কত জোস হবে, এই বইগুলোর ভিতরে না জানি কত ইন্টারেস্টিং জিনিসপত্রগুলো থাকবে, সেই বইগুলো কিন্তু এখন আমি অ্যাফোর্ড করতে পারি। তো ঠিক সেরকম একটা বই আমার কাছে আছে, সেটা হচ্ছে এই বইটা। আরো ডিটেইলস আপনাদেরকে এই বইটা দেখাবো। এই বইটা হচ্ছে গিয়ে সেই স্পেসে যাওয়ার যে অ্যাটেম্পগুলা হিউম্যান কাইন্ড, মানুষ জাতি নিয়েছে গত 100 বছর বা তারও আগের থেকে, সেটার একটা ইতিহাস। এটা ডিকে পাবলিশিং এর। চলেন আমরা এই বইগুলোর পাতাগুলো দেখি এবং এটাতে কি ধরনের ছবি আছে, কি ধরনের গল্প আছে, সেটা আমরা দেখে আমরা ডিসিশন নেই যে এই বইটা আসলে কালেকশনে রাখার মতন একটা বই কিনা। সো এই বইটা হচ্ছে গিয়ে ডিকে স্মিথসোনিয়ান সিরিজের বই। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের যে চাঁদে অভিযান, তার একটা ছবি। খুব সম্ভব এটা মানুষের প্রথম চাঁদে অভিযানের ছবি, আই এম নট সো শিওর। বাট এখানে ইট ওয়াজ ফরওয়ার্ডেড বাই বাজ অলড্রিন, যে কিনা মানুষের সবচেয়ে প্রথম যে চাঁদে অভিযান এবং চাঁদে ল্যান্ডিং, তারই একজন মেম্বার ছিলেন উনি। এবং বইটার নাম হচ্ছে স্পেস ফ্লাইট এবং স্পুটনিক থেকে কিউরিওসিটি। অর্থাৎ সবচেয়ে প্রথম যখন মহাকাশে স্যাটেলাইট ছোড়া হয়েছিল রাশিয়ানদের দ্বারা, যেটা নাম ছিল স্পুতনিক, সেখান থেকে মার্স কিউরিওসিটি নামে যে রোভারটা ছাড়া হয়েছিল, সেই পর্যন্ত এটার কমপ্লিট হিস্ট্রি আছে। যদিও এটা বেশ কয়েক বছর আগে, বাট মোটামুটি এটাই আমার জানা মতে লাস্ট মেজর কোন একটা স্পেস মিশন ছিল মহাকাশে। সো আমরা বইটির পাতা পাল্টাই। সো অ্যাজ ইউ ক্যান সি, ডিকের যে কোনো বইতে, which is actually কিউরিওসিটি, সো ডিকের যে কোনো বইতে আসলে কফি টেবিল বইগুলোতে প্রচুর ছবি থাকে, প্রচুর রেফারেন্স থাকে। এবং আপনার যদি মনে হয় যে না আমার পড়তে খুব বোরিং লাগে, আমি জানি যে অনেকের হয়তো পড়তে বোরিং লাগে বা ইংরেজি পড়তে বা বুঝতে আসলে কিছুটা মানে একটু দ্বিধা লাগে বা এত সাবলীল না, তারাও আমার মনে হয় যে বইটা কালেক্ট করতে পারেন, সিম্পলি বিকজ অল দিস অ্যামেজিং পিকচার্স দ্যাট আর দেয়ার। সো একেবারে প্রথম থেকে আসলে বইয়ের স্টোরি শুরু হয়েছে। এটা 1940s-এর একটা ছবি, যেখানে কিনা বেসিক একটা রকেট কিভাবে একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি। সো একেবারে রকেট কিভাবে শুরু হয়েছে সেখান থেকেই এটির ইতিহাস শুরু। এবং এই পেজটা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যে এটা আসলে রিসেন্ট কোনো ইতিহাস না, এটা গত 100 বছরের ইতিহাস না, তারও আগের ইতিহাস থেকে শুরু করা হয়েছে, যে একেবারে প্রথম দিকে কি ধরনের রকেট ছিল এবং এই রকেটগুলো কিন্তু সামরিক কাজে ব্যবহার করা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু আসলে রকেটের যাত্রা শুরু। তো আমি পেজগুলা পাল্টাচ্ছি এখানে। স্পেস নিয়ে যারা বই লিখেছেন, যারা কাহিনী করেছেন, যারা সায়েন্টিস্ট, ওদের সবারই হচ্ছে গিয়ে স্টোরিগুলো এখানে আছে প্রত্যেকটা পেজে। কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের মহাকাশের যে যাত্রা, সেই যাত্রার স্বপ্নগুলো এক এক করে সার্থক হলো, এবং সেখানে কারা কারা ইনভলভ ছিলেন, কোন কোন ধরনের টেকনোলজি ইনভলভ ছিল, সবকিছুই আমরা এই বইয়ের মাধ্যমে জানতে পারবো। So, আমি পেজের পাতাগুলো একটু দ্রুত উল্টাচ্ছি, কারণ এখানে অনেকগুলা পাতা আছে, কয়েকশো পেজ আছে বা কয়েকশো পাতা আছে, সবগুলা তো আপনাদেরকে দেখাতে পারবো না। বাট আমি জাস্ট আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কি ধরনের গ্রাফিক্স, কি ধরনের ইমেজেস এটার মধ্যে আছে। আম, এবং আমার কাছে স্পেশালি এই ধরনের স্প্রেডগুলো দেখতে খুব মজা লাগে, যেখানে কিন্তু ছবিগুলো বেশ বড়, মোটামুটি একটু ডিটেইলে দেখা যায়। সো এরকম বেশ অনেকগুলো পাতা আপনারা পেয়ে যাবেন, এই যে যেরকম পুরা
স্প্রেড জুড়ে হচ্ছে গিয়ে একটা স্ট্রাকচারাল একটা কাট আউট একটা ইমেজ যে মুন ল্যান্ডারের ক্যাপসুলটা সেটা কীরকম ছিল, কিভাবে এটার ইঞ্জিনটা কীভাবে প্লেস করা ছিল, নভোচারীরা কীভাবে বসতেন, অল দিস ডিটেলস আর অ্যাকচুয়ালি দেয়ার, অল অফ দিস থিংস আর দেয়ার। সো আমাদের চন্দ্র অভিযান বা আমাদের মহাকাশ অভিযানের কোনো ইতিহাসের কোনো পাতায় কিন্তু এখানে কোনো গ্যাপ নাই। এখানে আসলে ইতিহাসের প্রত্যেকটা বাঁক বা প্রত্যেকটা মোড় কিন্তু এই বইতে চলে এসেছে, এবং প্রচুর ছবির মাধ্যমে অনেকগুলা ছবি দিয়ে, অনেকগুলা গ্রাফিক্স দিয়ে, অনেক ধরনের ইনফরমেশন দিয়ে এখানে এই ইনফরমেশনগুলো চলে আসছে। সো বিশেষ বিশেষ যে অভিযানগুলো ছিল, অ্যাপোলো 13, অ্যাপোলো 14, বিভিন্ন যে ডিজাস্টার, বিভিন্ন যে চ্যালেঞ্জেস, স্পেস স্টেশন, এই সবগুলো জিনিস এখানে আসছে। আমি আমি আসলে কোনো জিনিসই আমি দেখছি না যে বাতিল হয়ে গেছে। আমরা পেজ পাল্টাতে আর একটু রিসেন্ট আমাদের যে চ্যালেঞ্জেসগুলা, রিসেন্ট যে ব্রেক থ্রুগুলা, রিসেন্ট যে অভিযানগুলা, সেটাতে চলে আসছি। যেরকম মির, ওইটা একটা স্পেস স্টেশন ছিল। সো ইভেন্টসগুলা কি ছিল, ঠিক আছে, কোন কোন দেশ কি কি ধরনের এফোর্ট দিয়েছে, কারা কি ধরনের রকেট বা কি ধরনের স্যাটেলাইট আকাশে দেওয়ার চেষ্টা করেছে, সবই আমরা দেখছি। এবং আস্তে আস্তে আমরা মঙ্গল অভিযানের দিকে যাব। অর্থাৎ আমরা শুধুমাত্র চাঁদে যেই আমরা শান্ত হইনি, আমরা মঙ্গল গ্রহ বা মার্সে আমরা হচ্ছে গিয়ে আমরা একসময় যেতে চাই, এবং ওখানে আমরা হচ্ছে গিয়ে যদি সম্ভব হয় বাসস্থান করতে চাই। ওখানে আমরা যদি সম্ভব হয় ওখানে একটা হিউম্যান সিভিলাইজেশন করতে চাই। সো ওটার জন্য কি কি জিনিস হয়েছিল, এই সবগুলা স্টোরি কিন্তু ওখানে আস্তে আস্তে আসছে। যেরকম এই যে মার্স নিয়ে হচ্ছে গিয়ে আছে, যে কিভাবে মার্সকে ট্রান্সফর্ম করার প্ল্যান করা হয়েছে, কি ধরনের যানগুলা পাঠানো হয়েছে, এবং লাস্টের দিকে হচ্ছে ইনটু দ্য ফিউচার এই স্প্রেড। সো এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আরো ভবিষ্যতের কি কি কনসেপ্ট আছে, আরো কি কি ধরনের আইডিয়াস আছে। সো এই বইটা হওয়া পর্যন্ত অনেক কিছু কনসেপ্টস, ডিজাইনস, অনেক কিছু তখনও হয়ে ওঠে নাই। সো এটাকে ফিউচার বলছে, বাট আমরা জানি যে আইএসএস কিন্তু মোটামুটি এখন হয়ে আসছে, আইএসএস কিন্তু এখন স্পেসে আছে। সো এই ফিউচারের ব্যাপারেও লেখা হয়েছে যে আসলে আর কি কি পসিবল, আমরা কোন কোন দিকে যেতে পারি এন্ড এভরিথিং। সেই বইটাকে আপনার একটা ভিজুয়াল উইকিপিডিয়া চিন্তা করতে পারেন, বা ভিজুয়াল ডিকশনারি চিন্তা করতে পারেন, এবং কিভাবে কিভাবে মানুষ জাতি সিম্পল যুদ্ধাস্ত্রের জন্য রকেট বানানোর আইডিয়া থেকে সেই রকেট দিয়ে মহাকাশে চলে যাওয়া এবং মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করার যে যে পূর্ণাঙ্গ যে হিস্ট্রিটা আছে, দ্য কমপ্লিট হিস্ট্রি ইজ ক্যাপচার্ড বাই দিস বুক। সো এই বইটা বেশ বেশ এক্সাইটিং, বেশ ইন্টারেস্টিং, এবং আই থিঙ্ক এই বইটা আপনারা এখনো খুঁজলে পাবেন। বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যেতে পারে, নিউ মার্কেটে পাওয়া যেতে পারে, মাঝে মধ্যে ডিসকাউন্টে পাওয়া যায়। এই বইটা আমাকে আমার একটা ফ্রেন্ড উপহার দিয়েছে রিভিউ করার জন্য। এটা আই থিঙ্ক বইটা আপনার যদি ইউএস থেকে কিনতে যান মেবি $50-60 হতে পারে, সেলে থাকলে একটু কম হতে পারে। বাট বাংলাদেশে মাঝে মধ্যে ডিসকাউন্টে বই চলে আসে, এবং ডিসকাউন্টে বই চলে আসলে কিন্তু 2,000 টাকার মধ্যে পাওয়া যায়। যেরকম আমি দেখতে পাচ্ছি যে এটা $40। সো বাংলাদেশ টাকায় 6,000 টাকা, 6,500 টাকা, বাট হয়তো বা এটা ডিসকাউন্টে গেলে এটা 3-3.5 হাজার টাকা আপনি পেতে পারেন। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং, ভেরি এক্সাইটিং বুক, ডেফিনেটলি এ বুক দ্যাট আপনি একটা কালেকশনে রাখতে চাবেন, এবং রাখলে এবং এটা ভিজিট করলে, বইটা পড়লে আপনার খুব ভালো লাগবে, বইয়ের পাতাগুলো পাল্টে দেখলে আপনার খুবই ভালো লাগবে। সো আই হোপ ইউ গাইজ লাইক টুডেজ ভিডিও। আমি চেষ্টা করবো আমার যে কালেকশন, যে বইগুলো দেখছেন বা অন্যান্যদের যাদের কালেকশন আছে এবং ইন্টারেস্টিং বই আছে, তাদের কাছ থেকে কালেক্ট করে সেই বইগুলো আপনাদেরকে দেখানো। এবং আপনারা যারা বই প্রেমী বা যারা হচ্ছে গিয়ে বুক কালেক্টার্স, কফি টেবিল কালেক্টার্স, বা যারা আসলে জাস্ট সুন্দর সুন্দর ছবির একটা বই সংগ্রহ করতে চান, আপনারা আমার চ্যানেল দেখে এই ডিসিশনটা নিতে পারবেন যে একটা বই আপনারা কালেক্ট করতে চান কি চান না, এবং কিরকম প্রাইসে এটা কোথায় পেতে পারেন। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার আপডেটসগুলো আপনারা পেয়ে যান। সো নেক্সট একটা ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। টিল দেন,